হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু ম্যাথটিভ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8-এর পেজ নাম্বার 59-এর কোষে দেখি 5.2 এর পার্ট 1 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 5.2 এর একের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আর আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও ম্যাথটিভ বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথটিভ বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এক্ষুনি ফলো করো। কোষে দেখি 5.2 এর একের দাগের 1 নম্বর প্রশ্নটা কি বলছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক হলে উহার আয়তন কত? ঠিক আছে, তাহলে যেটা প্রথমে প্রদত্ত সেটা লিখে নেব, যে 1 নম্বর দিয়ে এখানে ঘনকটির বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক। ঘনকটির বাহুর দৈর্ঘ্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক। আমরা এখান থেকে আয়তনটা কিভাবে বের করব? আমরা জানি কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্যের কিউব করলে তার আয়তন পাওয়া যায়। ঠিক আছে, তো সেটাই করব আমরা। অতএব ঘনকটির আয়তন সমান কি হবে? বাহুর দৈর্ঘ্য তার কিউব, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব। একক কি হবে? একক কিন্তু আর এখানে একক থাকবে না, শুধু যখন আমরা আয়তন বের করবো তখন এককটা হয়ে যাবে ঘন একক। ঠিক আছে, এবার আমরা কি করব? এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউবকে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় ভেঙে নেব। ফর্মুলাটা কি? এ প্লাস বি তার হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তো সেটাই করবো আমরা। অতএব দিয়ে এখানে লিখবো, অতএব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব সমান, যদি পি স্কোয়ার সমান এ হয় তাহলে এ কিউব, তাহলে পি স্কোয়ার তার কিউব এ কিউব প্লাস 3a² বি, তাহলে 3 × a² মানে কি? পি স্কোয়ার তার স্কোয়ার, 3a² বি অর্থাৎ কিউ স্কোয়ার, বি এর জায়গায় কি স্কোয়ার আছে, প্লাস 3ab² অর্থাৎ 3 × a অর্থাৎ পি স্কোয়ার ইন্টু বি অর্থাৎ কিউ স্কোয়ার তার স্কোয়ার, মানে বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। বি কিউব মানে কি? কিউ স্কোয়ার তার কিউব। ঠিক আছে, এবার আমরা কি করব? সিম্পল ভেঙে নেব। পি স্কোয়ার তার কিউব মানে কি? এখানে পাওয়ার দুটো গুণ হবে। ঠিক আছে, পি স্কোয়ার তার কিউব মানে হচ্ছে পি টু দি পাওয়ার 3×2=6। ঠিক আছে, প্লাস 3 × পি স্কোয়ার তার স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মানে হচ্ছে 3 × পি স্কোয়ার তার স্কোয়ার মানে কি? এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 2×2=4, পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ স্কোয়ার প্লাস 3p² কিউ স্কোয়ার তার স্কোয়ার, তাহলে 3 × পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার তার স্কোয়ার মানে কি? কিউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্লাস কিউ স্কোয়ার তার কিউব মানে কি? কিউ টু দি পাওয়ার 3×6। ঠিক আছে, সমান পি টু দি পাওয়ার 6 যুক্ত 3 × পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ স্কোয়ার মানে কি? 3p² কিউ স্কোয়ার প্লাস 3 × পি² ইন্টু কিউ টু দি পাওয়ার 4 মানে কি? 3p² কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে ঘনকটির আয়তন আমরা পেলাম কত? পি টু দি পাওয়ার 6 প্লাস 3p² কিউ স্কোয়ার প্লাস 3p² কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 6। সেটা আমরা লিখবো অতএব দিয়ে। অতএব ঘনকটির আয়তন সমান কি হবে? পি টু দি পাওয়ার 6 প্লাস 3p² কিউ স্কোয়ার প্লাস 3p² কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 6। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y একক হলে উহার আয়তন কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে যেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। প্রদত্ত ঘনকের
বা ঘনকটির বাহু দৈর্ঘ্য কত, x/3 প্লাস 4/y একক। ঠিক আছে, x/3 প্লাস 4/y একক। তাহলে অতএব উহার আয়তন, ঘনকের আয়তন আমরা কিভাবে বের করি, বাহুর দৈর্ঘ্য কিউব করে দিলে ঘনকের আয়তন বেরিয়ে যায়। তাহলে অতএব উহার আয়তন সমান কি, x/3 প্লাস 4/y তার হোল কিউব, এককটা কি হয়ে যাবে, এককটা হয়ে যাবে ঘন একক। কেমন? তাহলে x/3 প্লাস 4/y তার হোল কিউব মানে কি, a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা, যেখানে a হচ্ছে x/3 এবং b হচ্ছে 4/y। তাহলে a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা কি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে অতএব সেটাই করবো আমরা, x/3 প্লাস 4/y তার হোল কিউব সমান কি, a কিউব অর্থাৎ x/3 তার কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার অর্থাৎ x/3 তার স্কোয়ার, 3a² b অর্থাৎ 4/y প্লাস 3 ইন্টু a অর্থাৎ x/3 ইন্টু b স্কোয়ার অর্থাৎ 4/y তার স্কোয়ার প্লাস b কিউব অর্থাৎ 4/y তার কিউব। কেমন? সমান আমরা এখানে কি লিখলাম, x/3 তার হোল কিউব মানে কি, এক্স কিউব বাই 3 কিউব, 3 কিউব মানে কত, 27 প্লাস 3 ইন্টু x/3 তার স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার মানে কত, 3 3 9 গণিত 4/y প্লাস 3 ইন্টু x/3, এখানে 3 3 কেটে যাবে, তাহলে এক্স ইন্টু 4/y তার স্কোয়ার, তাহলে কি 4 4 16 বাই ওয়াই স্কোয়ার প্লাস 4/y তার হোল কিউব মানে কি, 4 কিউব মানে কত, 4 4 16, 4 16 64, 64 বাই ওয়াই কিউব। ঠিক আছে, সমান এটা কি পাচ্ছি আমরা, এক্স কিউব বাই 27 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 9, তা 3 3 9 কাটাকাটি করলে এক্স স্কোয়ার বাই 3 ইন্টু 4/y প্লাস, এখানে এটা করা যেত, 4/yটা লক্ষ্যই করলাম না, ঠিক আছে পরের লাইনে করে দিচ্ছি এটা। এটা কি হবে, 16x/y² প্লাস 64/y³ ঠিক আছে। আরেকটা লাইন করছি, দরকার ছিল না এটা করার, তাও x³/27 থাকলো অ্যাজ ইট ইজ, প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার গুণিত 4/3 ইন্টু ওয়াই মানে কি, 4x² বাই 3y প্লাস 16x/y² প্লাস 64/y³। ঠিক আছে, সুতরাং যখন কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y একক হবে, তখন উহার আয়তন কত হবে, x³/27 প্লাস 4x²/3y প্লাস 16x/y² প্লাস 64/y³। আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 3 নম্বর প্রশ্নটা কি বলছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য x²y-z² একক হলে উহার আয়তন কত। আমরা এখানে লিখবো, প্রদত্ত ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান কত, x²y-z² একক। ঠিক আছে, প্রদত্ত ঘনকটির বাহুর দৈর্ঘ্য x²y-z² একক, অতএব উহার আয়তন সমান কি হবে, বাহুর দৈর্ঘ্য তার কিউব অর্থাৎ x²y-z² তার হোল কিউব, এককটা হয়ে যাবে ঘন একক। ঠিক আছে, তাহলে এটা a-b তার হোল কিউবের ফর্মুলা, a-b তার হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। ঠিক আছে, অতএব x² y-z²
তার হোল কিউব সমান কি এ কিউব অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই তার কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই তার স্কোয়ার ইন্টু বি অর্থাৎ জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু বি স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস বি কিউব অর্থাৎ জেড স্কোয়ার তার কিউব। ঠিক আছে, সমান এক্স স্কোয়ার ওয়াই তার কিউব মানে কি এক্স টু দি পাওয়ার, এখানে এক্স স্কোয়ার আছে বাইরে 3 আছে, তাহলে 3 × 2 = 6 এক্স টু দি পাওয়ার 6। আর ওয়াইয়ের মাথায় এখানে কোনো পাওয়ার নেই মানে 1 আছে, তাহলে 1 × 3 মানে ওয়াই কিউব। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই এর কিউব করলে কি হবে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব মাইনাস 3 × এক্স স্কোয়ার ওয়াই তার স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 2 × 2 = 4 এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার গণিত জেড স্কোয়ার প্লাস 3 × এক্স স্কোয়ার ওয়াই ইন্টু জেড স্কোয়ার তার স্কোয়ার মানে কি জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার তার কিউব মানে কি জেড টু দি পাওয়ার 6। ঠিক আছে, সমান এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6। ঠিক আছে, সুতরাং যখন কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার একক হবে তখন সেই ঘনকটির আয়তন কত হবে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6। ঠিক আছে, একক হবে ঘন একক অবশ্যই, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। এরপর 4 দিকের প্রশ্নটা কি বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য এল প্লাস বি মাইনাস 2সি একক হলে উহার আয়তন কত। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো প্রদত্ত ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত এল প্লাস বি মাইনাস 2সি একক। ঠিক আছে, অতএব উহার আয়তন সমান কি হবে বাহুর দৈর্ঘ্য তার কিউব, তাহলে এল প্লাস বি মাইনাস 2সি তার হোল কিউব, এককটা কি হয়ে যাবে ঘন একক। ঠিক আছে, এবার আমরা এই যে এল প্লাস বি মাইনাস 2সি এটাকে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় ভাঙবো, সেটা কি করে করবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা লিখবো এল প্লাস বি মাইনাস 2সি তার হোল কিউব করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, আমরা সমান দেব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো একটা, এল প্লাস বিটাকে একটা কোয়ান্টিটি ধরবো, এল প্লাস বি একটা ধরলাম মাইনাস 2সি আর একটা তার হোল কিউব। বোঝাতে পারছি, আমাদেরকে 3টে টার্ম দেওয়া হয়েছে কিন্তু আমরা তো জানি 2টো টার্মে আমাদের ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে 2টো টার্মে যখন জানি আর যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বা এ মাইনাস বি মাইনাস সি তার হোল কিউবের ফর্মুলা আমরা এখানে ডিরেক্টলি ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে এল প্লাস বিটাকে একটা টার্ম ধরতে হবে এবং 2সিটাকে আলাদা একটা টার্ম ধরতে হবে, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব এইভাবে আমাদেরকে ফর্মুলাটা ভাঙতে হবে। ঠিক আছে, অন্যভাবে করা যাবে কিন্তু এইভাবে করাটা বেশি সহজ হবে এখানে। তাহলে এল প্লাস বি মাইনাস 2সি তার হোল কিউব, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা সেটা কি সেটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, প্রতিবার যখন তোমরা অঙ্কগুলো সলভ করবে প্রতিবার ফর্মুলাগুলো নিজে মনে মনে এইভাবে আবৃত্তি করে নেবে, তাহলে কি ফর্মুলাগুলো আরো ভালোভাবে তোমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, আর তত বেশি রিভিশন হবে, তাই না। তাহলে আমরা এখানে লিখবো সমান দিয়ে এ মাইনাস বি তার হোল কিউব মানে কি এ কিউব অর্থাৎ এল প্লাস বি তার হোল কিউব এ কিউব মাইনাস 3 × এ স্কোয়ার অর্থাৎ এল প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু বি অর্থাৎ 2সি প্লাস 3a অর্থাৎ এল প্লাস বি
3ab² তাহলে 2c তার স্কোয়ার, a³ মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b³ অর্থাৎ মাইনাস 2c তার কিউব। ঠিক আছে, সমান এল প্লাস বি তার হোল কিউব মানে কি? এল প্লাস বি তার হোল কিউব মানে হচ্ছে এখানে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা ব্যবহার করতে হবে, a³ অর্থাৎ l³ প্লাস 3a² অর্থাৎ 3l² প্লাস 3ab² অর্থাৎ 3lb² প্লাস b³ ঠিক আছে, এটুকু হলো এল প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। মাইনাস এবার 3 ইন্টু এল প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? l² প্লাস 2lb প্লাস b²। এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করলাম, a² প্লাস 2ab প্লাস b² ইন্টু এই 2c এখানে চলে এলো। ঠিক আছে, আর এখানে কি হবে? প্লাস দিয়ে প্লাস 3 ইন্টু এল প্লাস বি, 3 ইন্টু এল প্লাস বি প্লাস 2c তার হোল স্কোয়ার মানে কি? 4c²। ঠিক আছে, আর মাইনাস এখানে নিচে লিখছি 2c তার কিউব মানে কি? 2 এর কিউব মানে হচ্ছে 8, আর এখানে c³ মাইনাস 8c³। বোঝা গেল? সমান এটাকে অ্যাজ ইট ইজ লিখছি l³ প্লাস 3l² প্লাস 3lb² প্লাস b³ মাইনাস 3 আর 2c গুণ করবো, তাহলে 3 দুগুণে 6, 6c গণিত l² প্লাস 2lb প্লাস b²। ঠিক আছে, প্লাস 3 গণিত 4c² মানে 4 3 12c² গণিত l প্লাস বি মাইনাস 8c³। ঠিক আছে, মাইনাস 8c³ এখানে লিখে দিলাম। সমান l³ প্লাস 3l² বি প্লাস 3lb² প্লাস b³ ঠিক আছে, মাইনাস 6c ইন্টু l² মানে কি? মাইনাস 6l² c মাইনাস 6c ইন্টু প্লাস 2lb মানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 6 দুগুণে 12 lcb মাইনাস 6c প্লাস b² প্লাসে মাইনাসে মাইনাস 6b²c। ঠিক আছে, প্লাস 12c² ইন্টু এল মানে কি হচ্ছে? প্লাস 12lc² প্লাস 12c² ইন্টু প্লাস বি মানে হচ্ছে প্লাস 12bc²। ঠিক আছে, আর মাইনাস 8c³ সব থেকে শেষে। ঠিক আছে, তাহলে যখন কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য l প্লাস বি মাইনাস 2c একক হবে তখন তার আয়তন কত হবে? l³ প্লাস 3l² বি প্লাস 3lb² প্লাস b³ মাইনাস 6l² c মাইনাস 12lcb মাইনাস 6b² c প্লাস 12lc² প্লাস 12bc² মাইনাস 8c³ আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। আর একক অবশ্যই এখানে ঘন একক হবে। এরপর 5 থেকে প্রশ্নটা কি বলছে? কোনো ঘনকের আয়তন 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11 ঘন একক হলে উহার বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো ঘনকটির আয়তন ঘনকটির আয়তন 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 গণিত 2.89 গণিত 2.11 ঘন একক। ঠিক আছে, একক হবে এখানে ঘন একক। অতএব আমরা এই যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা কি করতে পারি সেটাকে দেখি ক্যালকুলেট করে। তাহলে অতএব দিয়ে লিখবো 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। ঠিক আছে, আমাদেরকে এখানে ঘনকটির আয়তন বলে দিয়েছে প্রশ্নে। এবার এই যেটা প্রশ্নের মধ্যে আমাদেরকে ঘনকটির আয়তন বলে দিয়েছে এইভাবে। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা হোল কিউব ফর্মে আনতে পারছি কিনা সেটা দেখবো। যদি আমরা হোল কিউব ফর্মে আনতে পারি তাহলে সেখান থেকে
কিউব রুট করে খুব সহজেই আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সমান 2.89 তার কিউব, এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, প্লাস 2.11 তার কিউব, এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, প্লাস এই 15টাকে কি করব, 3 × 5 করব, 3 × 5, 3×5 = 15, গণিত 2.89 গণিত 2.11, এটাকে অ্যাজ ইট ইজ রাখবো। ঠিক আছে, সমান 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 3 × 2.89 করব, গণিত 2.11 করব, আর এই গণিত 5টাকে সব থেকে শেষে লিখব। বোঝা গেল? সমান 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 3 × 2.89 গণিত 2.11 গণিত এই 5-এর জায়গায় আমরা কি করব, 5-এর জায়গায় আমরা একটু বুদ্ধি খাটাবো। এখানে 5-এর জায়গায় আমরা লিখব 2.89 যুক্ত 2.11। ঠিক আছে, 2.89 আর 2.11 যোগ করলে 5 হয়, সেই জন্য আমরা 5-এর জায়গায় কি লিখলাম, 2.89 যুক্ত 2.11। ঠিক আছে, সমান, এবার এই ফর্মুলাটাকে কি দেখে চেনা চেনা লাগছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, যেখানে এ হচ্ছে 2.89 এবং বি হচ্ছে 2.11, সমান এটাকে আমরা লিখতে পারি 2.89 প্লাস 2.11 তার হোল কিউব। ঠিক আছে, এবার 2.89 প্লাস 2.11 যোগ করলে কত হয়, 5-এর কিউব। অর্থাৎ ঘনকটির আয়তন কত বলেছে ইনডাইরেক্টলি এখানে প্রশ্নের মধ্যে, 5-এর কিউব। তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, অতএব বাহু দৈর্ঘ্য সমান কি হবে, কিউব রুট অফ আয়তন। ঠিক আছে, কিউব রুট অফ আয়তন একক। কিউব রুট অফ আয়তন মানে কি, কিউব রুট অফ আয়তন মানে হচ্ছে এখানে 5-এর কিউব একক। 5-এর কিউব তার আবার কিউব রুট করলে কি হবে, কিউব কিউব, এখানে কিউব রুট আর কিউব এলিমিনেট হয়ে যাবে, পরে কি থাকবে, সমান 5 একক। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে, ঘনকের আয়তন 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m গণিত 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার হলে, এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে, ঘনকের আয়তন 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার ঘন একক হলে উহার বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেবো এটা, যে ঘনকটির আয়তন ঘনকটির আয়তন 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m গণিত 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার এটাকে আমরা কিভাবে কি করতে পারি সেটা দেখার ব্যাপার। প্রথমে 2m প্লাস 3n তার হোল কিউব অ্যাজ ইট ইজ রাখবো, প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব অ্যাজ ইট ইজ রাখবো, প্লাস 12m, 12m কে এইভাবে লিখতে পারি 3 গণিত 4m গণিত 4m তার স্কোয়ার, এটাকে এইভাবে লিখতে পারি 2m তার হোল স্কোয়ার মাইনাস 9n তার স্কোয়ার মানে হচ্ছে 3n তার হোল স্কোয়ার। বোঝা গেল? সমান 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস
2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 3 ইন্টু 4m ইন্টু 2m তার স্কোয়ার মাইনাস 3n তার স্কোয়ার মানে কি 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n। বোঝা গেল? সমান সমান 2m প্লাস 3n তার হোল কিউব থাকলো প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব থাকলো প্লাস 3 গণিত 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n। ঠিক আছে, 3 গণিত 2m প্লাস 3n কে লিখলাম ইন্টু 2m মাইনাস 3n কে লিখলাম ইন্টু এই 4m টার জায়গায় কি করব 2m প্লাস 3n 2m প্লাস 3n মাইনাস মাইনাস হবে না প্লাস হবে অবশ্যই 4m আনতে হবে তোমাদেরকে তার মানে প্লাস হবে প্লাস 2m মাইনাস 3n তবেই তো ফর্মুলায় বসবে তাই না প্লাস করবো তবেই তো। এখানে কি পেলাম আমরা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা কি a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা সমান এখানে ব্যাপারটা ভালো করে বোঝো এখানে কি পেলাম আমরা 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n ইন্টু 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n করলে কি হবে প্লাস 3n মাইনাস 3n এলিমিনেট হয়ে যাবে পুরো থাকবে 2m প্লাস 2m 4m। সেই জন্য এই 4m এর জায়গায় আমরা 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n করেছি। ঠিক আছে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b যেখানে a হচ্ছে 2m প্লাস 3n এবং b হচ্ছে 2m মাইনাস 3n। এটা কি হচ্ছে a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা। তাহলে a প্লাস b তার হোল কিউব মানে কি 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব। ঠিক আছে, সমান 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 3n মাইনাস 3n এলিমিনেট হয়ে গেল সমান 2m প্লাস 2m 4m তার হোল কিউব। ঠিক আছে, অর্থাৎ আমরা ঘনকটির আয়তন হোল কিউব ফর্মে নিয়ে এলাম এবং সেটা কত 4m তার হোল কিউব। অতএব বাহু সমান কি হবে কিউব রুট অফ আয়তন একক সমান কিউব রুট আয়তন কত 4m তার কিউব একক। ঠিক আছে, তাহলে কিউব রুট অফ 4m তার কিউব একক মানে কি কিউব রুট আর কিউব এলিমিনেট হয়ে যাবে সমান 4m একক। আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। 7 নম্বর প্রশ্নটা কি বলছে ঘনকের আয়তন a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘন একক হলে উহার বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো ঘনকটির আয়তন। ঠিক আছে, প্রদত্ত যেটা a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘন একক। ঠিক আছে, তাহলে অতএব a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ঠিক আছে দিয়ে হোল কিউব ফর্মে নিয়ে আসতে পারি তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যায় আমাদের। সমান a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস। ঠিক আছে, এখানে আমরা যদি 6bটাকে এইভাবে করি 3 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 2b 3 দুগুণে 6 তাহলে 3 ইন্টু 2b মানে কি 3 দুগুণে 6b তাহলে 6b কে ভেঙে আমরা কি করলাম 3 গণিত 2b আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে মাঝখানে রাখলাম সমান a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস
3 ইন্টু এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু টু বি মানে কি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, টু বির জায়গায় আমরা লিখবো এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বি টু বি হয়ে যাবে, আর প্লাস এ মাইনাস এ এলিমিনেট হয়ে যাবে। সেই জন্য টু বি এর জায়গায় আমরা এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি লিখলাম। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা কিসের ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। তাহলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা এটা। ঠিক আছে, সমান এ প্লাস বি, দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে, ব্র্যাকেটের মধ্যে মাইনাস, ব্র্যাকেটের বাইরেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস বি, ব্র্যাকেটের বাইরে কিউব, তাহলে প্লাস এ মাইনাস এ এলিমিনেট হয়ে গেল, তাহলে সমান প্লাস বি টু বি তার কিউব। অর্থাৎ ফাইনালি আমরা ঘনকটির আয়তন কত পেলাম? টু বি তার হোল কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে অতএব বাহু, বাহুর দৈর্ঘ্য সমান কি হবে? কিউব রুট অফ আয়তন একক, কিউব রুট অফ আয়তন একক। তাহলে কিউব রুট অফ আয়তন মানে কি? কিউব রুট আয়তন মানে হচ্ছে টু বি তার কিউব একক, কিউব আর কিউব রুট এলিমিনেট হয়ে গেল, তাহলে সমান টু বি একক। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। অর্থাৎ যখন কোনো ঘনকের আয়তন এ প্লাস বি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস সিক্স বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘন একক হবে, তখন উহার বাহুর দৈর্ঘ্য কত হবে? টু বি একক। এরপর 9 নম্বর প্রশ্নটা কি বলছে? কোনো ঘনকের আয়তন এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফিফটিন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস 75 এক্স স্কোয়ার মাইনাস 125 ঘন একক হলে উহার বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো ঘনকটির আয়তন কত? এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস 15 এক্স টু দি পাওয়ার ফোর প্লাস 75 এক্স স্কোয়ার মাইনাস 125 ঘন একক। ঠিক আছে, তাহলে আয়তন এত, তাহলে এটাকে আমরা কি করব? হোল কিউবের ফর্ম্যাটে আনার চেষ্টা করব। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস 15 এক্স টু দি পাওয়ার ফোর প্লাস 75 এক্স স্কোয়ার মাইনাস 125, এটাকে আমরা হোল কিউবের ফর্ম্যাটে আনার চেষ্টা করবো। তাহলে এক্স টু দি পাওয়ার সিক্সকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার তার কিউব। ঠিক আছে, মাঝে একটু জায়গা ছাড়লাম। আর মাইনাস 125কে কি লিখতে পারি? পাঁচের কিউব। তাহলে এ আর বি আমরা পেয়ে গেছি, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে পাঁচ, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তার স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার ফোরের জায়গায় এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখলাম, ইন্টু বি অর্থাৎ পাঁচ, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ার আর থ্রি এ স্কোয়ার বি অর্থাৎ পাঁচের স্কোয়ার, পাঁচের স্কোয়ার মানে পঁচিশ, তিন পঁচিশ পঁচাত্তর এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করলাম? এক্স টু দি পাওয়ার সিক্সকে এক্স স্কোয়ার তার কিউব করলাম, মাইনাস 15 এক্স টু দি পাওয়ার ফোরকে কি করলাম? তিন গণিত পাঁচ, তিন পাঁচে 15, আর এক্স টু দি পাওয়ার ফোরটাকে করলাম এক্স স্কোয়ার তার স্কোয়ার, প্লাস পঁচাত্তর এক্স স্কোয়ারকে কি করলাম? তিন গণিত এক্স স্কোয়ার গণিত পাঁচের স্কোয়ার, পাঁচের স্কোয়ার মানে পঁচিশ, তিন পঁচিশ পঁচাত্তর, পঁচাত্তর গণিত এক্স স্কোয়ার মানে পঁচাত্তর এক্স স্কোয়ার, এইভাবে করলাম। আর মাইনাস 125 টাকা তো আমরা পাঁচের কিউব প্রথমেই করেছি, তাহলে এটা কি হচ্ছে? এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে এটা এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ তার হোল কিউব। ঠিক আছে, তাহলে ঘনকটির আয়তন আমরা হোল কিউবের ফরম্যাটে পেয়ে গেছি। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করবো খুবই সহজে, অতএব বাহু দৈর্ঘ্য সমান কি হবে? কিউব রুট অফ আয়তন একক, কিউব রুট অফ আয়তন একক, তাহলে সমান কিউব রুট অফ আয়তন কি হবে? কিউব রুট অফ আয়তন মানে কি? এক্স স্কোয়ার মাইনাস পাঁচ একক, সরি এটা হোল কিউব হবে,
এবার এখানে দেখো হোল কিউব আর এখানে বাইরে কিউব রুট এলিমিনেট হয়ে যাবে, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য সমান কি পাবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 5 একক। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 10 নম্বর প্রশ্নটা কি বলছে, কোনো ঘনকের আয়তন 1000 প্লাস 30x ইন্টু 10 প্লাস x প্লাস এক্স কিউব ঘন একক হলে উহার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখানে লিখবো ঘনকটির আয়তন কত, 1000 প্লাস 30x গণিত 10 প্লাস x প্লাস এক্স কিউব একক কি হবে, ঘন একক। ঠিক আছে, এবার এই যে আয়তন এটাকে আমরা হোল কিউবের ফরম্যাটে আনতে পারছি কিনা দেখতে হবে। অতএব এখানে আমরা লিখছি 1000 প্লাস 30x গণিত 10 প্লাস x ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস এক্স কিউব। ঠিক আছে, সমান 1000 মানে কি, আমরা 10-এর কিউব জানি, 1000-এর জায়গায় লিখবো 10-এর কিউব প্লাস এক্স কিউবটাকে আগে নিয়ে আসবো, প্লাস এক্স কিউবটাকে লিখলাম প্লাস 30x ইন্টু 10 প্লাস x। ঠিক আছে, তাহলে সমান 10-এর কিউব লিখলাম প্লাস এক্স কিউব প্লাস 30x কে কিভাবে লিখবো, 3 গণিত 10 গণিত এক্স, 3 × 10 = 30, 30 গণিত এক্স মানে 30x, তাহলে 30x কে কিভাবে লিখলাম, 3 গণিত 10 গণিত এক্স গণিত 10 প্লাস x। দেখো এখানে ফরম্যাট চলে এসছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, যেখানে এ হচ্ছে 10 এবং বি হচ্ছে এক্স। সমান আমরা এখানে লিখতে পারি 10 প্লাস এক্স তার হোল কিউব। অর্থাৎ আমরা এখানে ঘনকটির আয়তন হোল কিউব ফরম্যাটে নিয়ে এলাম এবং সেটা কি 10 প্লাস x তার হোল কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, অতএব বাহু দৈর্ঘ্য সমান কি, কিউব রুট অফ আয়তন, কিউব রুট অফ আয়তন একক। তাহলে কিউব রুট অফ আয়তন মানে কি, কিউব রুট অফ আয়তন মানে কি 10 প্লাস x তার হোল কিউব একক। তাহলে 10 প্লাস x তার হোল কিউব, বাইরে কিউব রুট, এটা হোল কিউব আর কিউব রুট এলিমিনেট হয়ে গেল, সমান 10 প্লাস x একক। এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8-এর পেজ নাম্বার 59-এর কোষে দেখি 5.2 এর পার্ট 1 এখানে শেষ হলো। যেখানে আমরা কোষে দেখি 5.2 এর একের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এখনও যারা ম্যাথটিউব বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথটিউব বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এক্ষুনি ফলো করে নাও।